আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি পার্ট, ভয়েস চেঞ্জ। আজ আলোচনা করব ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। আশা করি সবাই ক্লাসটি উপভোগ করবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমাদের ফেসবুক পেজ স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার এবং ইউটিউব পেজ এডুকেটিভ মিডিয়া 24 এই পেজটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। খেয়াল করি সবাই, আমি বোর্ডে তোমাদের জন্য 5টি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি। তো আমি গত ক্লাসে বলছিলাম ভয়েস কিভাবে করতে হয় তার আগে জানতে হবে আমাদের যে সেন্টেন্সটি কোন ফর্মে লেখা আছে, অর্থাৎ সেন্টেন্স যে 5 প্রকার আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই 5 প্রকারের ভিতরে কোনটিতে আছে সেটি আগে আমাদের চেনা শিখতে হবে বা ফাইন্ড আউট করতে জানতে হবে। তো সেখানে আলোচনা করছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটা ভাবে শুরু হয়। একটা হলো শুরুতে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে, এবং আর একটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এটার শেষেও জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো এখান থেকে শর্টকাট যে উপায়টা আছে সেটা হলো আমরা যদি কোনো সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন এই চিহ্নটাকে দেখি, অবশ্যই সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তো প্রথম সেন্টেন্স যেটি আমি লিখছি সেটি হলো হু হ্যাজ ডান ইট। তার আগে একটি কথা বলে রাখা ভালো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হলে আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয়েস করতে হলে পুনরায় তাকে আবার ইন্টারোগেটিভ ফর্মে রূপান্তর করতে হয়। অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে সেন্টেন্সটা বানাবো সেটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেখানে আমরা শুরুতে হু দেখি, হুকে পরিবর্তন করে আমরা সেখানে আমরা বাই হোম লিখবো, যেটা তোমাদেরকে বোর্ডে ছক আকারে দেখানো হয়েছে। হোম থাকলে হু লিখবো এবং আদার অক্সিলারি ভার্বগুলো থাকলে সেটি লিখবো, কিন্তু ডু বা ডাজ দিয়ে শুরু হলে আমরা বাক্যটি এম, ইজ অথবা আর এই তিনটা থেকে যেটি নতুন সাবজেক্টকে ফলো করে বসে সেটি লিখবো। ডিড থাকলে ওয়াজ বা ওয়ার এর যে কোনো একটিকে বেছে নিব। আর আদার্স যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে সেগুলো যদি থাকে আমরা সেগুলো দিয়ে বাক্যটি শুরু করব। তো প্রথমে আমরা লিখছি হু হ্যাজ ডান ইট। আমরা বাক্যটি পরিবর্তন করতে হলে আগে হুকে পরিবর্তন করব, হু এর পরিবর্তে লিখব বাই হোম। আমরা লিখে ফেললাম বাই হোম। এবার আমাদের বাকি অংশ পরিবর্তনের পালা। তো আমরা যখন জেনারেল অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখছিলাম তখন শিখছিলাম যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। এছাড়াও আমরা আলোচনা করছিলাম যে অবজেক্ট নরমালি মূল ভার্বের পরে থাকে। তো এই বাক্যে আমরা অবজেক্ট খুঁজে পেয়েছি ইটকে। এখন আমাদের খেয়াল করতে হবে আমরা যদি ইট শুরুতে লিখি তাহলে তো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপে হয়ে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব আগে দিয়ে শুরু করতে হয়, আমরা অক্সিলারি ভার্ব যদি বাক্যের ভিতরে থাকে সেটি থেকেই চুজ করে নেব। তো আমরা বাক্যটিতে খেয়াল করতেছি যে এখানে হ্যাজ আছে। সো আমরা যদি সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে আমরা হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটিকে নিব নতুন সাবজেক্টের সাথে সম্পর্ক রেখে। তো নতুন সাবজেক্ট আমরা দেখছি ইট বসাবো। তো ইটের সাথে অবশ্যই বসে হ্যাজ, কারণ আমরা জানি যদি সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট তাহলে হ্যাজ বসে এবং প্লুরাল হইলে হ্যাভ বসে। তো আমরা যেহেতু নতুন সাবজেক্ট ইটকে নিব, ইটের সাথে হ্যাজ বসে আমরা
ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর ইন্টারোগেটিভে বানাবো, এর জন্য অক্সিলারি ভার্বটাকে আগে লিখবো। ইট হ্যাজ না লিখে লিখবো হ্যাজ ইট। তাহলে আমাদের তিনটা কাজ শেষ হয়ে গেল। প্রথম কাজ হলো হু এর পরিবর্তে বাই হোম লেখা, দ্বিতীয় কাজ হলো সেন্টেন্সটিতে যে অক্সিলারি ভার্ব বলবে নতুন সেন্টেন্স অনুযায়ী সেটা লেখা। আমরা যদি সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ কে দেখি তাহলে ওই দুইটার একটাকে নিব, নতুন সেন্টেন্সের সাবজেক্টে যেটার সাথে যেটা বসে সেটা অনুসরণ করে। তো আমরা হ্যাজ নিলাম, তারপরে লিখলাম সাবজেক্ট। এরপরে আমরা কি করব, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার থাকে এবং ভার্ব 3 থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় হ্যাভ বা হ্যাজ এর সাথে বিন যোগ করব, বি ডাবল ই এন, বিন। তারপরে ভার্ব 3 লিখবো। আমরা জানি হ্যাভ বা হ্যাজ যুক্ত সেন্টেন্সে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এই সেন্টেন্সে ভার্ব 3 এর ব্যবহার থাকে। সো আমরা ভার্ব 3 ওয়ার্ডটাকে এখানে বসাই দেব, আর শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেব, কারণ আমি শুরুতেই বলে নিছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হলে আবারও ইন্টারোগেটিভ ফর্মে বসাতে হয়। তাহলে আমরা আবারও একবার রিপিট করি। আমরা এখানে হু থেকে লিখলাম বাই হোম, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বা হ্যাজ কে অক্সিলারি ভার্ব হিসেবে গ্রহণ করছি, কিন্তু নতুন সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট হয়েছে অবজেক্ট থেকে ইট, ইট এর সাথে যদি ইট সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আমরা হ্যাজ লিখছি। পরেরটা সাবজেক্ট লিখলাম ইট। এবার যদি সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার থাকে কিংবা হ্যাড এর, আমরা বিন যোগ করি ভার্ব 3 লেখার আগে, এর জন্য আমরা বিন লিখলাম, তারপরে ভার্ব 3 দিয়ে বাক্যটা শেষ করছি। দ্বিতীয় বাক্য, whom did you call? আমরা বক্সে লিখছি যে হোম থাকলে বাক্যটি কি দিয়ে শুরু করব, হু দিয়ে শুরু করব। আমরা হুমের পরিবর্তে লিখলাম হু। হুম যদি থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাকে হু লিখতে হবে, লিখলাম হু। এখন হুমের কাজ শেষ হলো। এবারে আসো পরবর্তী অংশগুলো খেয়াল করি। বাক্যটাতে দেখছি ডিড এর ব্যবহার আছে অক্সিলারি ভার্ব হিসাবে। ডিড যদি থাকে আমরা ওয়াজ বা ওয়্যার লিখবো। তোমরা সবাই বক্সটিতে খেয়াল করলে দেখবে যেখানে ডিড আছে সেখানে ওয়াজ বা ওয়্যার থেকে একটিকে নিতে হবে। তো আমরা খেয়াল করি হুম কাকে, ডিড ইউ কল, তুমি কল করেছিল। তাহলে এখানে একটা ব্যক্তিকে কল করার কথা বলা হয়েছে, যেহেতু একটা ব্যক্তিকে কল করার কথা বলা হয়েছে এক্ষেত্রে আমরা একজন হিসেবে আমরা জানি ওয়াজ বা ওয়্যার যদি একজন ব্যক্তিকে বোঝায় ওয়াজ বসে, একের বেশি ব্যক্তিকে বোঝানো হলে ওয়্যার বসে। তাহলে আমরা যেহেতু একজন ব্যক্তিকে কল করার কথা বলা হয়েছে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিব। তাহলে হু ওয়াজ। এবার খেয়াল করি এখানে আছে, তাহলে আমরা ডিড থেকে ওয়াজ নিলাম। এবার আমরা কি করব, ভার্ব 3 যেহেতু এখানে অবজেক্ট নাই সেজন্য আমরা অবজেক্টটাকে সাবজেক্টে আনতে পারি নাই, এজন্য আমরা ওয়াজের পরে সাবজেক্ট লিখবো না, যেহেতু এখানে ভার্বের পরে অবজেক্ট নাই। সো আমরা অবজেক্ট যেহেতু নাই সেটাকে আমরা সাবজেক্টে লিখতে পারতেছি না ওয়াজের পরে, তাহলে এখানে সাবজেক্টের ব্যবহার আসবে না যেহেতু অবজেক্ট নাই। তাহলে আমরা হোমের জন্য হু লিখলাম, ডিডের জন্য ওয়াজ বা ওয়্যার থেকে একটি লিখলাম, ওয়াজ যেহেতু একজনকে কল করার কথা বলা হয়েছে। তারপরে লিখবো কি, ভার্ব যেহেতু সাবজেক্ট বসবে না এই জন্য আমরা লিখবো ভার্ব 3 কল্ড, হু ওয়াজ কল্ড। এবার আমরা খেয়াল করি যে ইউ আছে এখানে সাবজেক্ট হিসাবে, ইউ আছে সাবজেক্ট হিসাবে, কারণ আমরা নরমালি জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোতে শুরুতে থাকে যে অক্সিলারি ভার্ব, তারপরেই থাকে সাবজেক্ট, সাবজেক্টকে আমরা অবজেক্টে লিখব। তো সাবজেক্টকে অবজেক্টে লিখতে গেলে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাও খেয়াল করি, সাবজেক্ট কোথায় থাকে, অক্সিলারি ভার্বের পরে থাকে সাবজেক্ট। সাবজেক্ট কোথায় থাকে, অক্সিলারি ভার্বের পরে। তো আমরা সাবজেক্টকে এখন অবজেক্টে লিখবো বাই যোগ করে, এজন্য আমরা কল্ড এর পরে বাই ইউ লিখছি। আবারও খেয়াল করব, হোমের জন্য হু বসালাম, এরপরে ডিড এর জন্য ওই যে বক্স থেকে ওয়াজ বা ওয়্যার থেকে একটিকে নিলাম, একজনকে কল করা হয়েছে এর জন্য ওয়াজ।
কলের ভার্ব 3 হলো কল্ড, তারপরে সাবজেক্টকে বাই যোগে অবজেক্টে লিখছি। এরপরে দেখি would you open the door, would you open the door, আপনি কি দরজাটি খুলবেন। আমরা দেখছি এটাও একটা অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব দিয়ে বাক্যটি শুরু করা হয়েছে। তো মডাল ভার্ব যেহেতু একটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটি যদি থাকে, আমরা প্রথমেই খেয়াল করছিলাম ডু বা ডাজে আমি যার, ডিড এ ওয়াজ বা ওয়্যার, কিন্তু আদার্স যে অক্সিলারি ভার্ব গুলো আছে সেগুলো যদি থাকে, বিশেষ করে মডাল ভার্ব গুলো থেকে, সেটি শুরুতে আমরা লিখব। তাহলে যেহেতু বাক্যটি মডাল ভার্ব দিয়ে শুরু করা আছে, আমরা নতুন সেন্টেন্সে যখন আবারও অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তার আগে যেহেতু অক্সিলারি ভার্ব লিখতে হবে ইন্টারোগেটিভ বানানোর জন্য, আমরা মডাল ভার্ব যেটি আছে সেটিকে লিখে নেব উড। তারপরে ওই যে অবজেক্ট থেকে যেটিকে সাবজেক্ট বানাচ্ছি সেটা হলো দা ডোর, আমরা দা ডোরটিকে লিখে ফেললাম উড দা ডোর। আমাদের সবসময় একটি জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো যেহেতু ইন্টারোগেটিভের ভয়েস ইন্টারোগেটিভে বানাচ্ছি, আমাদের অক্সিলারি ভার্বটাকে আগে নিতে হবে এবং তার পরবর্তী প্লেসে সাবজেক্টটাকে লিখতে হবে। আমরা অক্সিলারি ভার্ব উড পেয়েছি, এজন্য উডটাকে লিখেছি। তারপরে অবজেক্টকে সাবজেক্ট দা ডোর, দা ডোরটিকে লিখে ফেললাম। এবার আমার ভার্ব 3 লেখার পালা। তো ভার্ব 3 লেখার সময় খেয়াল রাখতে হবে যে যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে মডাল ভার্বের ব্যবহার থাকে, তাহলে ভার্ব 3 লেখার আগে বি প্লাস ভার্ব 3 লিখতে হয়। আমরা লিখলাম বি, তারপরে ভার্ব 3 ওপেন থেকে ওপেনড, সাবজেক্টকে অবজেক্টে লিখব বাই ইউ। উত্তরটাতে আবার খেয়াল করি, সেন্টেন্স যেহেতু মডাল ভার্ব দিয়ে শুরু আছে, মডাল ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে আমরা সেটিকে লিখলাম, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানালাম। এরপরে খেয়াল করছি যে ভার্ব 3 লেখার পালা, ভার্ব 3 লিখতে গেলে মডাল ভার্ব দিয়ে থাকলে বি যোগ করে ভার্ব 3 লিখতে হয়। আমরা লিখলাম বি ওপেনড, তারপরে সাবজেক্টকে বাই যোগে অবজেক্টে লিখছি। এরপরেটা খেয়াল করো, ডু ইউ হেল্প মি, ডু ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, আচ্ছা, বা তুমি কি আমাকে সাহায্য করো। ডু ইউ হেল্প মি বাক্যটি যদি আমরা আবারও খেয়াল করি, আমি বলছি যে যদি বাক্য ডু বা ডাজ দিয়ে শুরু হয় আমরা এটিকে উঠাই দিব, তার পরিবর্তে এম ইজ অথবা আর কে লিখব, কিন্তু সেটি হবে নতুন যে সাবজেক্ট হবে সেটিকে ফলো করে। তো নতুন সাবজেক্ট আমরা কোনটি থেকে নিই, অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করি। যেহেতু এখানে মি আছে অবজেক্ট, মি কে পরিবর্তন করে আমরা লিখব আই। আয়ের পরে এম বসার কথা, ডু থেকে যদি আমি যা নিতে হয় আমরা জানি আয়ের পরে এম বসে, কিন্তু এমটাকে যদি আমরা সাবজেক্টের পরে লিখি এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর আবারও ইন্টারোগেটিভে করব, সেহেতু অক্সিলারি ভার্বটাকে আগে লিখব। উত্তরে আসলো এম আই। ভার্ব 3 HELPED হেল্পড। তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব লিখলাম, তারপরে লিখলাম অবজেক্ট থেকে সাবজেক্ট আই, তারপরে সবসময় ভার্ব 3 হেল্পড। এখন সাবজেক্টকে অবজেক্টে লিখব বাই ইউ, এম আই হেল্পড বাই ইউ। আবারও রিপিট করি, যদি সেন্টেন্স ডু বা ডাজ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা শুরুতে লিখব এম ইজ অথবা আর, সেটা অবশ্যই নতুন সাবজেক্টকে ফলো করে বসবে। নতুন সাবজেক্ট কোনটা, যেটা অবজেক্টকে বাড়াবো, অবজেক্ট আছে মি, আমরা সাবজেক্টিভ ফর্ম আই লিখব, আই এর সাথে যেহেতু এম বসে আমরা শুরুতে এমটাকে বসাই দিব। তারপরে সবসময় ভার্ব 3 লিখতে হবে এবং শেষ কাজ হলো সাবজেক্টকে বাই যোগে অবজেক্টে লিখতে হবে। 5 নাম্বার দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও। আমরা বক্সে লিখছিলাম যদি ডাব্লিউএইচ ওয়ার্ড হু থাকলে বাই হুম বসবে এবং হুম থাকলে হু বসবে, কিন্তু আদার্স যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে যেমন হাউ মেনি, হাউ, হুইচ, হোয়ার, হোয়েন, এই জাতীয় যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে এগুলো থাকলে শুরুতে সেটিকে বসাতে হবে।
এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হুইচ এর সাথে যে নাউন ওয়ার্ডটি যুক্ত থাকে সেটি সবসময় হুইচ এর সাথে যুক্ত হয়ে বসবে, যেমন হুইচ বুক, হুইচ কার, হুইচ পেন, হুইচ পেন্সিল এটসেট্রা। তার মানে আমরা এটাও খেয়াল করব যে হুইচ এর সাথে যে যুক্ত নাউন ওয়ার্ডটি থাকবে সেটিও হুইচ এর সাথে যোগ করে বসাতে হবে। তো এখানে আমরা দেখছি হুইচ এর সাথে বুক আছে, আমরা হুইচ এর সাথে বুককে যোগ করে লিখব, তাহলে কি হলো হুইচ বুক। এবার আমরা বাকি অংশ খেয়াল করি। আবারও দেখতেছি অক্সিলারি ভার্ব হিসেবে ডু আছে, আমরা এম ইজ অথবা আর থেকে একটিকে নিব। তো হুইচ বুক, যেহেতু আমরা বুকের সাথে এস বাই এস দেখতেছি না, সো আমরা এটা ধরে নিতে পারি বা এটা বুঝে নিতে পারি যে এটা একটা বইকে বোঝানো হয়েছে। তো একটা বইকে বোঝানো হলে আমরা কি করি, এম ইজ আর থেকে একটা জিনিস বোঝালে আমরা ইজ লিখি, আর একের বেশি জিনিস হইলে আর লিখি। তো হুইচ বুক দেখে আমরা বুঝছি একটা বই, তো সেক্ষেত্রে আমরা ইজ অথবা আর থেকে ইজ কে নিব। তাহলে হুইচ বুক ইজ, ইজ কেন নিলাম আবারও খেয়াল করো, এখানে লেখা আছে হুইচ বুক, বুকের সাথে এস লেখা নেই, তার মানে আমরা বুঝতেছি এটা সিঙ্গুলার বা একটা বইকে নির্দেশ করছে, সো আমরা ইজটাকে গ্রহণ করলাম। এরপরে আমরা কি করব, যেহেতু অবজেক্ট নাই এজন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখতে পারতেছি না, তাহলে আমরা অবজেক্ট না থাকলে বাকি অংশ সাবজেক্ট না লিখে ভার্ব 3 লিখব। ওয়ান কে বানাবো ওয়ান্টেড, ওয়ান কে লিখব ওয়ান্টেড। হুইচ বুক ইজ ওয়ান্টেড, আমার প্রথম কাজ ডব্লিউএইচ ওয়ার্ড লেখা, ডব্লিউএইচ ওয়ার্ড লিখে ফেলছি। হুইচ বুক, হুইচ বলছি হুইচ এর সাথে যুক্ত নাউন ওয়ার্ডটাও একসাথে লিখতে হয়, এজন্য হুইচ এর সাথে বুকটাকে যোগ করে লিখলাম। তারপরে ডু থেকে আমি যার, আমরা একটা বই যেহেতু ইজ লিখলাম। ভার্ব 3 ওয়ান থেকে ওয়ান্টেড, বাই যোগে সাবজেক্ট কে অবজেক্ট, ইউ আছে, আমরা বাই কে বাই যোগে ইউ কে যোগ করে লিখলাম। তাহলে এটা থেকে কি দেখলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি হু বা হোম বাদ দিয়ে অন্যগুলো থাকে সেগুলো শুরুতে থাকলে শুরুতেই বসায় দিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব ফলো করে ডু ডাজ এর জন্য অ্যাম ইজ আর লিখতে হবে, আমরা লিখছি ইজ, তারপরে ভার্ব 3 এবং শেষ কাজ হলো সাবজেক্টটিকে বাই যোগে অবজেক্ট হিসাবে লেখা, আমরা লিখলাম বাই ইউ। তো ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো বা ক্লাসটি শ্রবণ করেছো, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। তোমাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, বিশেষ করে যারা এসএসসি ব্যাচ 2025 কিংবা আদার্স যারা নতুন 9, 10 কিংবা যে কোনো ক্লাস যারা আমার ক্লাসটি দেখছো বা উপভোগ করছো, অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার, এই পেজটিতে লাইক দিবা এবং কমেন্ট করে পাশে থাকবা। পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল এডুকেটিভ মিডিয়া 24, এই পেজটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।